দিন দিন বাড়ছে বিদ্যুতের ভোগান্তি। রাজধানী সহ বড় বড় শহরগুলোতে যখন নামমাত্র লোডশেডিং হচ্ছে, তখন গ্রামের মানুষ দিনের অর্ধেক সময় কাটাচ্ছেন বিদ্যুৎহীন অবস্থায়। শহরগুলোতে মাত্র 1.5 ঘন্টা বিদ্যুৎ না থাকলেও গ্রামের মানুষ দিনে রাতে 8 থেকে 12 ঘন্টা অন্ধকারে কাটায়। যদিও সরকার বিদ্যুতের সামঞ্জস্য রেখে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছে, যার পুরো চাপ গিয়ে পড়ছে পল্লী অঞ্চলে। বর্তমানে দেশের লোডশেডিংয়ে 2000 মেগাওয়াট ছাড়িয়ে গেছে। এর প্রধান কারণগুলো হলো কয়লা সংকটে চট্টগ্রামের এসএস পাওয়ার ও মাতারবাড়ি কেন্দ্র থেকে 1500 মেগাওয়াট বিদ্যুৎ কম এসেছে। রামপাল বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট বন্ধ থাকায় ঘাটতি আরও বেড়েছে। দেশের বিভিন্ন অঞ্চলের দিকে তাকালে দেখা যাবে কোন কোন অঞ্চলে বিদ্যুৎ ছাড়াই দিন কাটাতে হচ্ছে জনগণকে, যার প্রভাব সরাসরি পড়ছে মানুষের জীবনযাত্রার ওপর। যেমন পিরোজপুরে একবার বিদ্যুৎ গেলে 1.5 ঘন্টার আগে ফেরার নাম নেই। রাজশাহীর নাটোরে রাতে 5-6 বার লোডশেডিং হওয়ায় অটোরিকশা চার্জ দিতে পারছেন না চালকরা। বন্ধ হয়ে গেছে তাদের আয়ের পথ। সিলেটের সুরমাপাড়ের এই বিভাগের চাহিদার 30%ই ঘাটতি। ধর্মপাশা বা জগন্নাথপুরে দিনের অর্ধেকের বেশি সময়ই মোমবাতি ভরসা। অন্যদিকে ঢাকার ঝকঝকে আলোর ঠিক পাশেই মুন্সিগঞ্জ ও ফরিদপুরের অবস্থা করুন। বোয়ালমারীতে চাল উৎপাদন নেমে এসেছে 30%। অন্যদিকে জেনারেটর চালানোর তেলও মিলছে না। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বলছে, বড় কেন্দ্রগুলোতে কয়লার অভাব ও রামপালের কারিগরি ত্রুটি এই ভোগান্তির মূল কারণ। যদিও রামপাল পুনরায় চালু হলে কিছুটা স্বস্তি মিলতে পারে, তবে শহর বা গ্রামাঞ্চলে বিদ্যুতের এই অসম বণ্টন মানুষের মনে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। সীতা আক্তার, সময় আলো।